যে স্বামীর আমার চোখের পানি দেখলে দরদ লাগে না, সেই স্বামীর আমার শরীরে কাফনের কাপড় দেখলেও দরদ লাগবে না। এই কঠিন সত্যটা বোঝার পরও কত মেয়েরা বুকে পাথর চেপে সংসার করে, শুধুমাত্র তাদের পায়ের নিচের মাটিটা শক্ত নয় বলে। কি কথায় কি কোনো ভেজাল আছে? আচ্ছা, আজকে আমি মুরগির মাংসের কোরমা রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মাংসটা আগেই সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। আর দেখতেই পাচ্ছেন আমি মুরগির রান যেগুলো ছিল ওগুলা নিয়ে নিয়েছি। আর এখানে আদা বাটা, বাদাম বাটা, আর লবণ, আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সুন্দর করে, আর কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম। এটা পরে আমি দিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো একে একে দিয়ে গেছি, যেগুলো রান্না করব সেগুলো। আর কয়েক পিস মাংস ছিল, সেগুলো নিয়ে নিয়েছি, যেহেতু ওরা দুপুরেও খাবে আবার রাত্রেও খাবে। বাচ্চারা এটা খুবই পছন্দ করে, আর ওদের জন্য মাঝে মাঝে এটা রান্না করি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শেয়ার করার কিছু নেই, সবাই রান্না করতে পারেন। তো আমি আজকে যেহেতু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এভাবে রান্না করে দিলে ওরা ঝাল বেশিটা একটা খেতে চায় না, যার কারণে আমি মাঝে মাঝে ওদেরকে এভাবে রান্না করে দিই। আর পোলাও রান্না করে দেব। আর বাচ্চারা একটু পোলাও মাংস, যেহেতু রাফসান মাত্র খেতে শিখছে, তো ওর একটু পোলাও মাংস হলে খেতে ভালো লাগে। ও মাছ দিয়ে বেশি একটা ভাত খেতে চায় না, যার কারণে মাঝে মাঝে এভাবে করে রান্না করে দেওয়া। তো আমাদের বাসা 3টা মুরগি এনেছিল, তো 6টা রান ছিল, যে 6টা রান আমি আজকে রান্না করে ফেলবো। আর এখানে দেখতেই পাচ্ছেন যতটুকু মশলা ছিল আমি সবই দিয়ে দিলাম। মাখানো যে মশলাগুলো ছিল ওগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, এগুলো ভালো করে ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব ভালো করে। তারপর ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করব। আর আমি হালকা একটু পানি দেবো। আর এখানে একটু লেবুর রস দিয়েছি, আর এখানে দুধও দিব নামানোর আগে। আর একটু টমেটো সস, আর হালকা পরিমাণ চিনি, এগুলো আমি অ্যাড করে দেবো। আর এখানে এলাচি, দারচিনি যা লাগে সবই দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। যাদের বাসা বাচ্চা আছে তারা তো জানেনই যে বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্যই রান্না। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানানোর চেষ্টা করবেন। আমি কিন্তু প্রতিদিনই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আপনারা চাইলে পারেন আমাকে একটু কমেন্টস করে জানাতে যে আমার রান্নাগুলো আসলে কেমন লাগে আপনাদের। যাদের বাসা বাচ্চা আছে তারা এই রান্নাটা ট্রাই করতে পারেন। আর আমি এভাবে রান্না করলাম আজকে। আমি ভেজেও রান্না করি, আবার আজকে মনে হলো যে একটু মোরগ পোলাওর মতন যদি হয়, আর মোরগ পোলাওর মাংসটা তো আর ভেজে রান্না করে না, এভাবে রান্না করে। তো আমি মোরগ পোলাওর মতনই রান্না করার চেষ্টা করলাম, যেহেতু পোলাও রান্না করব, তো মোরগ পোলাই হয়ে গেল। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।